আমার ভোট দেওয়াটা আসলে কোনোভাবে আমার ক্ষতির কারণ হবে কিনা, কিংবা সে ভীত হতে পারে, ইনফ্লুয়েন্সড হতে পারে, সেই ক্ষেত্রে আসলে প্রার্থীদেরকে কোনোভাবেই ভোটারদেরকে অ্যাটলিস্ট ভোটের দিন ইনফ্লুয়েন্স করা উচিত না। এটা একটা মেসেজিং। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমরা যে এজেন্ট রাখি, পোলিং এজেন্ট, তাদের আসলে কিন্তু নির্বাচনের দিন ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো কাজ নেই। তাদের কাজ হচ্ছে ইসি, ইলেকশন কমিশনের যারা লোক আছে নির্বাচন পরিচালনার জন্য, তারা সঠিকভাবে তাদের কাজ করছে কিনা সেই জায়গাটা খেয়াল রাখা। সত্যিকার অর্থে কিন্তু ইলেকশন কমিশনের এমন একটা গভর্নিং বডির হওয়া উচিত যাদেরকে আমরা ট্রাস্ট করতে পারি। আমাদেরকে যে এই যে ঝগড়াঝাটি মারামারি করতে হয় ভোট নিয়ে, এটা আসলে করার কথা না। তাদেরই উচিত কোনোভাবেই পার্শিয়াল না হয়ে একটা স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। আজকে আমার সকালবেলা একজন অফিসারের সাথে কথা হলো ইসির, তাকে আমি বলছিলাম যে আমি আপনাকে একটু ভরসা করে দেখি, আপনারা ফেয়ার থাকেন কিনা। আমি কাউকে অবজারভার হিসেবে দেখার জন্য যে আপনি চুরি করছেন কিনা কিংবা ইম্পার্শিয়াল কিনা আমি পাঠাবো না। আপনারা নিজে থেকে নিজের বিবেক থেকে কাজ করেন। সো sometimes unfortunately the world is not fair. এখানে অনেক সময় হচ্ছে যাদেরকে বাইরে থেকে ভালো মনে হয় তারা ভেতর থেকে খারাপ হয়, যাদেরকে মনে হয় খারাপ তারাই আসলে ভালো হয়। সো দ্য ওয়ার্ল্ড ক্যান বি কমপ্লিকেটেড। সো যেই জায়গায় আমরা একটা এক্সপেকটেশন রাখি ফেয়ারনেসের, যেমন আমাদের আইন ব্যবস্থা, সেই জায়গাটাতেই আপনি সবচেয়ে আনফেয়ার জিনিসগুলো ফেস করেন। এবং যেই সমস্ত জায়গায় আমরা ভাবি আমরা খারাপ মানুষদেরকে পাবো, যেমন ধরেন জেল, সেই জায়গাগুলো আপনারা দেখেন নিরীহ মানুষরা আসলে আবদ্ধ হয়ে আছে। তো আমাদের সমাজে এই যে ডুয়ালিটি, এই জায়গাটাতে আমি একটা বিশাল সংস্কার করতে চাই। নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে আমার একটা বড় মেসেজিং ছিল। আপনারা দেখেছেন, যেহেতু সবগুলো প্রার্থীকে আপনারা দেখেছেন, একজন প্রার্থী হিসেবে একটা প্রার্থীর প্রচারণার যে ক্যাপাসিটি থাকার কথা, অ্যাকচুয়ালি এই নির্বাচনে মেঘনা আলম তার 10% না, আই উড সে 2%ও করেনি। আমাদের যে নিয়ম ছিল কোনো স্কুলের ভেতর প্রচারণা করা যাবে না, আপনারা দেখেছেন অন্য প্রার্থীরা বিভিন্ন নাম দিয়ে, মত বিনিময় সভা, অনেক রকম নাম দিয়ে সেই স্কুলের মধ্যে গিয়েই নির্বাচনের প্রচারণা করেছে। আপনারা দেখেছেন বলা হয়েছিল কোথাও পোস্টার দেওয়া যাবে না, অথচ শত শত লাখ লাখ পোস্টার ছিল অন্য প্রার্থীদের, মেঘনা আলমের একটাও ছিল না। সো এটা এক ধরনের মেসেজিং যে কোনো রকমের এগুলো না করেই আমাদের যে শক্তিশালী হেভিওয়েট দুইজন প্রার্থী অনেক বছর ধরে রাজনীতি করছে, তাদের সাথে যে সমভাবে মেঘনা আলমের নামটা সবসময়ই মানুষের সামনে ছিল, এটা কিন্তু একটা বিশাল মেসেজিং যে আপনি ক্ষুদ্র জায়গা থেকেও শুরু করতে পারেন এবং এই যে কাদা ছোড়াছড়ি রাজনীতি, সেগুলো না করে ক্লিন পলিটিক্সও করতে পারেন।